শুধু শুধু এতটুকু বলে, আচ্ছা হাউজে কাউসার সত্য নাকি মিথ্যা বলেন? আল্লাহ রাসূল যে আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন নিজের হাতে, বুখারী শরীফের এই হাদিসটা আসছে, সত্য নাকি মিথ্যা? 100% সত্য, বিশ্বাস করেন। সূরা কাউসারের তাফসীরের মধ্যে এই কথা আসছে, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমি নামাজের কথা কেন বলতেছি জানেন? নামাজের কথা এই জন্য বলতেছি, এই যে সূরা কাউসারের মধ্যে কাউসারের আলোচনা আসছে না, আলোচনা আসার পরে আল্লাহ রাসূল খুশি হয়ে গেছেন। কিছু কাফের রাসূলকে গালি দিতেছিল, আল্লাহ রাসূলের সন্তান হয়েছে, ছেলে সন্তান, মেয়ে সন্তান হয়েছে। তো ছেলে সন্তান, 3টা ছেলে সন্তান ছিল। তো 3টা ছেলে সন্তানই একটু বয়স হওয়ার পর পর তারা ইন্তেকাল করছে। তো কাফেররা তৎকাল সময়, এখনো তো আমরা মনে করি ছেলে হইলে আমরা তাদেরকে বংশের বাতি মনে করি, ঠিক না? যে ছেলে না হইলে তাহারে তার বংশের বাতি নাই, তার কবর বাতি দিব কে, তার পরবর্তী প্রজন্ম টিকায় রাখবো কে, এর বলি না আমরা। তো তৎকালীন সময় আরো বেশি করে বলতো, যার ছেলে নাই মানে তার কিচ্ছু নাই, তার বংশ টংশ কিচ্ছু নাই, সে ধ্বংস হয়ে গেছে। তো কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেগুলো যখন ধারাবাহিক মারা যেতেছিল, তখন তারা বলতেছিল যে এই নবীকে নিয়ে চিন্তা করার দরকার নেই, ওনার যেহেতু ছেলে সন্তান সব মারা যেতেছে, তো ওনার এই ধর্ম পরে আর কেউ টিকায়া রাখবো না, অতএব টেনশন করবো। তার একটা খারাপ শব্দ বলতেছিল, যাকে আল্লাহ কোরআন শরীফের শব্দ নিয়ে আসছে আবতার। আবতারের শাব্দিক অর্থ হলো লেজ কাটা। যে প্রাণীর কি নাই, লেজ নাই, লেজটা কেটে দিছে। এর ভাব অর্থ হইল নির্বংশ। ভাব অর্থ কি বলেন? নির্বংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা নির্দয় হইয়া কি কি শব্দ বলছিল? নির্বংশ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটু টেনশনে পড়ছেন, স্বাভাবিক, সন্তান মারা গেলে এমনি টেনশন, আবার মানুষ নির্বংশ বললে আরো সমস্যা না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য আল্লাহ তাআলা স্বয়ং সূরা কাউসার নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে রাসূল আপনি টেনশন করেন না। তারা বলতেছে না যে আপনি নির্বংশ, না না না, সত্যিকার অর্থে আপনার বংশ আমি কিয়ামত পর্যন্ত বাকি রাখবো। আর যারা আপনাকে বলতেছে ইন্না শানিআ কাহুয়াল, যারা বলতেছে তারা প্রকৃত অর্থে নির্বংশ। দেখেন আজকে 1450 বছর পর আইসা কোরআনের এই আয়াতটা সত্যি হয়ে দাঁড়াইছে আমাদের চোখের সামনে। তো যদি আজও পর্যন্ত আমরা কি শুনছি কেউ বলছে যে আমি আবু জেহেলের বংশের, কেউ বলছে বলে, কিন্তু আমি নবীজির বংশের এমন অনেক আছে, অনেক। যারা সৈয়দ বংশের, সৈয়দ মানে নবীদের বংশ বলা হয় আর কি। তো সত্যিকার অর্থে সৈয়দ বংশ লোক এখনো পৃথিবীর মধ্যে কি আছে? বহুত আছে। কিন্তু আবু জেহেলের বংশের, ফেরাউনের বংশের, উতবা সাইবার বংশের কেউ আছে আমাদের জানা মতে? কেউ নাই। শুধু এতটুক না, আরেকটা ছোট্ট কথা আমি বারবার বলি, সেটা হলো আমরা আমাদের সন্তানদের নাম মোহাম্মদ রাখি, রাখি কি রাখি না বলেন? অনেকের নাম শুধু মোহাম্মদ রেখে দিস, নাম ওই কি মোহাম্মদ। আমরা যারা মোহাম্মদ রাখতে না পারি, নামটা মোহাম্মদ না, তখন কি করি বলেন তো? নামের শুরুতে মোহাম্মদ লাগাই দিনে বলেন। আজও পর্যন্ত কোন ওয়েবসাইটে আপনি চার্জ দিয়েও পাবেন না কারো নাম আবু জেহেল, ফেরাউন, উতবা, সাইবা, কারো নাম আছে বলে? নাই, কারো নাম নেই। আল্লাহ তাআলা কোরআনে আয়াতে যে 100 থেকে 100% সত্য। যে কথাটা আমি বলতেছিলাম যে নামাজের কথাটা আমি কেন বলি, মানে কাউসার, হাউজে কাউসারের সাথে নামাজের সম্পর্কটা কি? কোরআন শরীফের আয়াতটা একটু খেয়াল করেন, আল্লাহ বলতেছেন, একটু দেখি, ইন্না আ'তাইনা, করেন একটু, আমার সূরাটা তো অনেকের মুখস্থ আছে, ইন্না আ'তাইনা, এরপর শব্দটা কি দেখেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসল্লি, সল্লি অর্থ সালাত, সালাত অর্থ নামাজ। দেখেন, মানে হে নবী, আমি আপনাকে কাউসার নামক ঝর্ণা দান করলাম। এই ঝর্ণাটা সঠিকভাবে পাওয়ার জন্য কি করতে হবে? আল্লাহ বলতেছেন ফা, অতএব সল্লি, আপনি সালাত আদায় করেন, সুবহানাল্লাহ, ওয়ানহার, এবং কুরবানি করেন। আমাদের সাথে কি শব্দ লাগাই দিয়েছেন? কুরবানি শব্দ লাগাই দিয়েছেন। তাহলে এই কোরআন শরীফের এই আয়াতের তাফসীর আমাদেরকে বুঝাইতে চায় যে আল্লাহ রাসূলকে কাউসার দিয়ে কি করতে বলছে? নামাজ পড়তে বলছে, যেভাবে আপনি নামাজ পড়েন। তো আমরা যারা সত্যিকার রাসূলুল্লাহর হাত থেকে কাউসার চাই, তাদেরকে কি করতে হবে বলেন? নামাজ পড়তে হবে কি হবে না? মানে আল্লাহ রাসূল কাউসার পাইছে, এখন নামাজ পড়তে হবে। এখন আমরা কাউসার চাই, নামাজ ছাড়াও হবে, এটা কি সম্ভব? কিভাবে সম্ভব বলে? নবী যার সাথে কোনো তুলনা নাই, তিনি কাউসার পাইছে, এরপরে বেশি কি করতে বলছে? আল্লাহ নামাজ পড়তে বলতেছেন। আমরা যারা উম্মত, কাউসার পাবো কোনো গ্যারান্টি নেই, গ্যারান্টি দূরের কথা, সম্ভাবনাও কম। ওই ব্যক্তিরা যদি নামাজও ছাইরা দেয়, কাউসার পাওয়ার কোনো আছে?
কাউসার কি? সাহাবা একরাম সাথে সাথে জিজ্ঞেস করছে, মাউল কাউসার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাউসারটা কি? তখন আল্লাহ রাসূল বলছে, শোনো, কাউসার হলো এমন একটা পানির শরবত যা দুধের থেকেও আরো 1000 গুণ শুভ্র সাদা এবং মধুর থেকেও 1000 গুণ বেশি মিষ্টি। সুবহানাল্লাহ। দুইটা শব্দ আসছে, একটা হলো কোন ব্যক্তি যদি আমার হাত থেকে হাউজে কাউসারের পানি পান করে তাহলে সে 50,000 বছর অথবা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনোদিন তার পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে এখন একটু খেয়াল করেন, কাউসারটা কিন্তু জান্নাতে যাওয়ার অনেক আগে, অনেক আগে। তাহলে কোন ব্যক্তি যদি রাসূলের হাত থেকে হাউজে কাউসারের পানিটা পান করে এরপরে কি তার জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে? 50% বা 10% সম্ভাবনা আছে? হাউজে কাউসারের পানি পান করে কি তাকে আবার জাহান্নামে দেওয়ার কোনো চান্স আছে? তাহলে এই কথার দ্বারা তো এটা প্রমাণ হয় কিনা দেখেন তো, যে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করছে এর মানে হলো সে 100 থেকে 100% জান্নাতি। সুবহানাল্লাহ। এই কথাটা প্রমাণ হয় কি হয় না? তাহলে যে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে সে ব্যক্তি 100% জান্নাতে যাবে। এখন হাউজে কাউসারের পানি পান করবে কি? আমরা কি নিশ্চিত করে কার কথা বলতে পারি যে আমি মনে পারবো বা আপনি মনে পারবেন? বলতে পারি? পারি না। বাকি আল্লাহ বলছেন কে হাউজে কাউসারের পানি পান করবে। এই সূরার মধ্যে আল্লাহ বলতেছেন যে হাউজে কাউসার যদি তোমরা কেউ চাও, আমি তো আমার নবীকে বলছি যে আপনি নামাজ পড়েন আর কি করেন, কুরবানি করেন। তোমাদের মধ্যে থেকে যে লিল্লাহিয়াতের জন্য একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য আমার কুদরতি ভাবে সাজদা দিবে, নামাজ পড়বে এবং মানুষকে দেখানোর জন্য না, এলাকার মানুষকে বরত্ব দেখানোর জন্য না, যে এই বছর আমাদের এই পাইনাদির মধ্যে সবচেয়ে বেশি গরু জবাই করছে কে জানেন? কে? অমুক সাহেব। জানেন সবচেয়ে বেশি টাকা কে খরচ করছে? 50 লাখ টাকার গরুই আনছে শুধু। তো কে? অমুকে। সে 50 লাখ টাকার গরু আনছে, আমি এবার 60 লাখ টাকার গরু আনবো। আমি সমাজে থাকতে আমার উপরে চলে যাইব, অসম্ভব। এই মনে করে কুরবানি করলে কুরবানির সবটা কি হবে মনে করেন? হবে।